ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে পাইথনের যে কয়টা অপারেটর আছে, তো অপারেটর নিয়ে আমরা আজকে কথা বলবো। তো অপারেটরের প্রথমে আসে এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর কি এবং এটার অ্যাপ্লিকেশন কি, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো আর কি। তো হোয়াট ইজ দ্য এরিথমেটিক অপারেটর ইন পাইথন? কুড ইউ শেয়ার এনিওয়ান টু হোয়াট ইজ দ্য এরিথমেটিক অপারেটর ইন পাইথন? এরিথমেটিক অপারেটর বলতে আমরা কি বুঝি? আমি আমি গত ক্লাসে একটা হিন্ট দিয়েছিলাম যে এরিথমেটিক অপারেটর কি। আজকে আমরা একটু মানে ব্রেনস্টর্মিং করি আর কি। হ্যালো। তো এটা কি প্লাস মাইনাস ডিভাইড মাল্টিপ্লিকেশন? এই যোগ বিয়োগ গুণ ভাগ যে জিনিসগুলো আর কি, মানে ক্যালকুলেটিভ মানগুলোর জন্য যে অপারেটর ইউজ করছি। ওকে, আর কেউ? হ্যাঁ, সাকিব, তাজবিন সাকিব, কুড ইউ এক্সপ্লেইন? ভাই সরি, ভুলে হ্যান্ড রাইজ হয়েছে। ওকে, কেউ কি শেয়ার করবেন যে আমরা এরিথমেটিক অপারেটর বলতে কি বুঝি বাংলায়? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা, ওকে। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ এই এই জিনিসগুলো কি? মানে আপনি বলতে পারেন, আপনি আপনি কি জানেন এরিথমেটিক মানে কি বুঝেন, আপনি সেটা বলেন। হ্যাঁ, এটা কি ইন্টিজার ফ্লোটিং নাম্বারের ওইটা নাকি কমপ্লেক্স নাম্বার এগুলো? ওকে, ওকে, আমি আসতেছি। আমার কথা এখন শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমরা এরিথমেটিক অপারেটর বলতে আমরা বুঝি যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এক্সপোনেন্ট অ্যান্ড ইন্টিজার ডিভিশন বা ফ্লোট ডিভিশন। এখন এডিশন মানে হচ্ছে, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। আমরা ম্যাথমেটিক্সে যখন ছোটবেলায় পড়েছি যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা এগুলো জানি। কিন্তু মডুলাস, এক্সপোনেন্ট এবং ফ্লোট ডিভিশন, এই তিনটা সম্বন্ধে আমরা জানি না। তো কেউ কি বলতে পারবেন যে মডুলাস বলতে আমরা কি বুঝি? বাংলায় বলেন। ভাই মডুলাস ভাগশেষ। হচ্ছে ভাগশেষ। ভাগশেষ। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। কিসের ভাগশেষ? একটা ভাগ করার পরে যেটা থাকে অবশিষ্ট সেটা, ভাগ করার পর অবশিষ্ট থাকে। কি অবশিষ্ট থাকে? যে সংখ্যাটা যে অবশিষ্ট, মানটা, যে যে মানটা। মানটা, যে মানটা অবশিষ্ট থাকে। ওকে, মানে আমরা যদি বাম পাশের কথা বলি, দেখেন ডিভিশন, এই যে আমরা মডুলাসে যাই, হ্যাঁ, এই যে বাম পাশ, 5 দিয়ে 5কে আমরা 2 দ্বারা ভাগ করবো আর কি। ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 2 দুগুণ 4, ভাগশেষ কত থাকবে? 1। 1। এটা হচ্ছে মডুলাস। এক্সপোনেন্ট কি? বর্গ। পাওয়ার, পাওয়ার। এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে বাম পাশের অপারেটর। দেখেন এই যে বাম পাশের 5 আর 2, এই বাম পাশেরটাকে আমরা কি বলবি? এই যে বাম পাশের সংখ্যাটা আমরা, বা ডান বেস, পাশের সংখ্যা, বেস বলা হয়। এটাকে বেস। না, ঠিক আছে, বেস বলা হয়, কিন্তু এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, এই যে এটা এবং এইটা, এই দুইটাকে আমরা কি বলি? আমরা বলতেছি এইটা অপারেটর, কিন্তু এই দুইটা কি? ভেরিয়েবল। না, অপারেন্ট। অপারেন্ট। এই দুইটা হচ্ছে অপারেন্ট, অপারেন্ট। আমি গতকালকে বলেছি। অপারেন্ট। যেমন আমি সাইকেল চালাতে পারি, সাইকেল চালানোটা কি? অপারেটর, অপারেট করতেছি আর কি। কে অপারেট করতেছে? আমি অপারেট করতেছি। আমি কি? আমি অপারেন্ট। তো এই দুইটা কি, এই পেছনে, এই এই সামনেরটার পেছনেরটা, এই দুইটা কি? আমরা এই দুটো সংখ্যাকে পাইথনের ভাষায় বলতে পারি অপারেন্ট। অপারেন্ট, হ্যাঁ। এক্সপোনেন্ট কি? এক্সপোনেন্ট হচ্ছে এই যে 5 এর পাওয়ার। পাওয়ার কয়টা? 2। তাহলে 5 5 কত হবে? 25। এটাকে বলে হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার। তারপরে ফ্লোট ডিভিশন কি বা ইন্টিজার ডিভিশন কি? ভাই এটা ওয়ান টাইপ অফ ডিভিশন, শুধুমাত্র এটা ফ্লোট সংখ্যা ইয়ে করে, মানে ফ্লোট ইয়ে কাউন্ট করে না। আপনার দশমিকের পরে যেটা থাকবে ওটা কাউন্ট করে না, শুধু ইন্টিজার টাইপ কাউন্ট করে। দশমিকের পর যেটা থাকবে সেটা কাউন্ট করবে না, অনলি ইন্টিজার কাউন্ট করবে। দ্যাট মিনস এখানে দেখেন 5 2, 5কে 2 দ্বারা ভাগ করলে কত হয়?
2.5 2.5 এটা কি নিবে না, অনলি কি নেবে, শুধু সে 2 নেবে, ইন্টিজার নেবে। এইটাকে -5 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 2.5 -2.5 কত হবে? মাইনাস -3 3.5 3.5 হবে, 3.5। দ্যাট মিনস 3 শুধু নেবে, 0.5 এটা নিবে না। এটাকে বলা হচ্ছে ইন্টিজার ডিভিশন বা ফ্লোট ডিভিশন। ক্লিয়ার? কারো কোনো মানে কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আমরা এই ইন্টিজার অপারেটর, ডিভিশনটা আরেকবার বলবেন? জি জি জি, ইন্টিজার ডিভিশন আর এই ফ্লোট ডিভিশনটা আরেকবার। ইন্টিজার ডিভিশন এবং ফ্লোট ডিভিশন আমি যদি বাংলায় বলি, বাংলায় হচ্ছে সাধারণত দশমিকের পরে যে সংখ্যাগুলো হবে, আমি ভাগশেষ করলে এই দুইটা যে ভাগ করলাম, হ্যাঁ, এই যে ভাগ করার পর এই যে 5কে 2 দ্বারা যদি ভাগ করি কত হয়? 2.5। 2.5 হয়। এখন 5কে -5কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 পয়েন্ট। মানে এখানে -2.5 হবে, 3.5 তো হওয়ার কথা না। ওকে, সরি সরি সরি, এখানে 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 হচ্ছে 2.5। 7 হইলে ভাইয়া -3.5 হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, এখানে আমার একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আর কি। যাই হোক এটা হচ্ছে আমার হচ্ছে 2.5 ওকে, -2.5 হবে এখানে। তো -2.5 এ নিবে না, মানে 2.5টা নিবে না আর কি। এ হচ্ছে নিবে কি, নিবে শুধু 2 নিবে। আর এখানে হচ্ছে -5 আর হচ্ছে 2, কত হবে? 2.5। তো -2.5 না নিয়ে এ কি নেবে, শুধু 3 নেবে আর কি। আমার কথা বুঝতে পারছেন? জি আমার ভাইয়া। আমার 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 কথা কি বোঝা গেছে? এখানে -3 হবে, কিন্তু এখানে আমরা যখন ফ্লোর ডিভিশন করব তখন এক্স্যাক্টলি আসে কত? 2.5 মাইনাস আসার কথা, কিন্তু সে -2.5 না আসে -3 নিয়েছে। এটাকে বলতে পারি আমরা ইন্টিজার ডিভিশন বা ফ্লোর ডিভিশন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না ভাইয়া। ওকে, একটা কোশ্চেন ছিল। জি জি, খিতেন খিতেন ভাই বলেন। ভাই, ফ্লোর ডিভিশন যেটা বললেন, আমি যেটা ভাবতেছি যে ফ্লোর ডিভিশন যে আমার ফ্র্যাকশনটা আসতেছে, সে ফ্র্যাকশনটা হচ্ছে যে কি, মানে হলো যে তার কাছাকাছি উপরের দিকে রাউন্ড ফিগার নিচ্ছে, হ্যাঁ কিন্তু নিচেরটা নিচ্ছে না, তাই কি? হ্যাঁ, সে উপরে বা নিচে রাউন্ড ফিগার নেবে আর কি। এখানে এখানে যখন আমি মাইনাস দিয়ে করবো, আপনি ক্যালকুলেটর করে দেখেন, হয়তো এর থেকে একটু সংখ্যা, যে সংখ্যাটা বেশির দিকে যাবে আর কি, সে সেই সংখ্যাটাই নিবে আর কি। হ্যাঁ, সেটা হলো যে কি, মানে হচ্ছে যে হাই হাই পাওয়ারটা মানে হ্যাঁ মানটা হ্যাঁ ভ্যালুটা হ্যাঁ, নিচ্ছে সে, হাই, শুধু কিন্তু হাই ভ্যালু। নিচেরটা নিচ্ছে না, হ্যাঁ নিচেরটা নিচ্ছে না। হ্যাঁ, যেমন আমি যদি, আপনি হলো যে ইন্টিজার ডিভিশনে বললেন 2.5 হলো, কিন্তু সেখানে 2 নিল। হুম হুম হুম। হ্যাঁ, কিন্তু ফ্লোর ডিভিশনে আপনি বললেন যে হলো যে 2.5 আসতেছে, কিন্তু সেটা কি করলো, যখন হলো যে কি ফ্লোর ডিভিশন হচ্ছে, সে 2 না নিয়ে 3 নিল, মানে হ্যাঁ, 0.5 থেকে উপরের দিকে গেল। হ্যাঁ, 0.5 থেকে উপরের দিকে গেছে, এই জন্য সে 3 নিছে, -3 নিছে। এই জন্য 3 নিছে, এক্স্যাক্টলি। মানে ওর কাছাকাছি উপরের ভ্যালুটা সে হচ্ছে যে মানে যে নেগেটিভটা, সরি ভাই, এটার উপর তো না, নিচের দিকে, মানে সে নিচের দিকে, হ্যাঁ, মাইনাস যাবে তত নিচের দিকে, মানে সরি, তত নিচের নিচের দিকে দিকে আসবে। হলো যে রাউন্ড ফিগার নিচ্ছে একটা। এক্স্যাক্টলি। ওকে ভাই, থ্যাংক ইউ। কারো কোনো জিজ্ঞাসা আছে? আপনাকে এগুলা কিন্তু ডিপ থিঙ্কিং করতে হবে, না হলে কিন্তু আপনি যখন প্রোগ্রামিং এ যখন যাব, তখন আপনি কিন্তু এগুলো বুঝবেন না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা অপারেটর নিয়ে আমাদের কথা শেষ। আচ্ছা, এখন আপনাদের আমি যে ফাইলটা দিছি, এটা হচ্ছে ক্লাস 2 নামে যে জিপ ফাইলটা দিছি, সেটা ওপেন করতে হবে, দেন এক্সট্রাক্ট করতে হবে। এটা একটা জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে একটা ফাইল পাবেন, সেই ফাইল এক্সট্রাক্ট করলে ক্লাস 2 নামে একটা ফাইল পাবেন। এটা কে কে ওপেন করছেন, কে কে পাইছেন? ভাইয়া কি পেয়েছি। ভাইয়া পাইছি? হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছেন। জি বলেন, কোনো সমস্যা? সমস্যা না, ওই আমি ফাইলটা ওপেন করতে পারছি, এই জন্যই হার্ড রেস করছিলাম। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ পারেননি কে? আশা করবো সবাই পেরেছেন। ওকে, যদি পেরে পেরে থাকেন তাহলে ওকে, দেন আমরা এখন সরাসরি ক্লাসের দিকে যাবো আর কি। ওকে, তাহলে আপনারা আপনাদের যে ডিরেক্টরি আছে, আমার ডিরেক্টরি হচ্ছে, সরি টু সে, আমার ডিরেক্টরি হচ্ছে, আমি আমার ফাইলটা হচ্ছে রেখেছি এফ টার্মিনালে, এফ
আমার 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 যে এফ ডিরেক্টরি আছে, আমি এফ ডিরেক্টরিতে ট্রেনিং এ রেখে দিছি পাইথন ক্লাস 2। তো আপনারা যেখানে আহ, এটা সেভ করে রাখবেন সেইখানে আপনাকে প্রথমে যেতে হবে। প্রথমে সার্চ বাটনে যাবেন, যাওয়ার পর অ্যানাকোন্ডা প্রম্পট লিখতে হবে প্রথমে এখানে সার্চ বাটনে যে। আমার স্ক্রিন কি আজকে দেখা যাচ্ছে? কালকের থেকে আজকে ভিজিবল হয়েছে নাকি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। অনেক ভালো। অ্যানাকোন্ডা প্রম্পট, হ্যাঁ, অ্যানাকোন্ডা প্রম্পট আমি ওপেন করলাম। এই পর্যন্ত আসছেন কে কে? জি ভাই, এসেছে। জি ভাই, এসেছি। ওকে, অ্যানাকোন্ডা প্রম্পট আসছেন। আসার পর আপনাদের যে ডিরেক্টরিতে রাখছে, আমি আগেই বলছি ডিরেক্টরি, আমার ডিরেক্টরি হচ্ছে এফ। আমি জানি না আপনার ডিরেক্টরি কোথায়। আপনার যেটা ডিরেক্টরি সেই ডিরেক্টরিটা প্রথমে এখানে লিখতে হবে। আমি যদি একটু জুম করি দেখতে পারবেন আমার ডিরেক্টরি হচ্ছে উপরেরটা, হ্যাঁ। আর ও সরি, ওকে, দেন আমি এখানে টাইপ করব এফ। আমার এখানে দেখা যাচ্ছে এই যে নিউ ভলিউম এফ দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ওকে, নিউ ভলিউম এফ। আমরা এখন এফে যাব। এফ লিখলাম, লেখার পর ক্লোন দিব, ক্লোন দেখার পর আমি ইন্টার চাপবো। ওকে, আমরা এখন এফ এর মধ্যে আছি। দেন আমরা ডিরেক্টরি কি করব, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, সিডি। তারপরে সিডি লেখার পর আমরা কি দেবো, একটা স্পেস দেবো, স্পেস দেওয়ার পর আমি সুবিধার জন্য আর কি, স্পেস দেওয়ার পর আমি এইটা কপি করতে পারি আর কি। এটা এই যে কপি করে নিয়ে যে ট্রেনিং পর্যন্ত কপি করব, হ্যাঁ, শুধু ট্রেনিং পর্যন্ত, মানে এফ এর পর আপনার কোথায় আছে সেই পর্যন্ত কপি করবেন। কপি করলাম, করার পর আমি এখানে যে জাস্ট কন্ট্রোল ভি, ঠিক আছে। জি ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ, খিতেন ভাই হ্যান্ড রেজ করছেন, জি বলেন। এই আমার তো ম্যাকবুক, ম্যাকবুক, হ্যাঁ ম্যাকবুক আপনার আরো সোজা। আমি কি ম্যাকবুক করব আপনার বলেন? ম্যাকবুক আপনার আরো সোজা। আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু পরে দেখাচ্ছি আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে, অপেক্ষায় আছে। ওকে, দেন প্রসিডিউরটা কি জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার আরেকবার যদি রিপিট করেন? প্রথমে হচ্ছে আমি এখানে যাই, হ্যাঁ, আপনাকে আমি একটা এরকম জি ফাইল দিছিলাম, তাই তো? জি। আপনার যখন ডাউনলোড জিপ ফাইলের পর, এই জিপ ফাইলের পর রাইট বাটন ক্লিক করতে হবে। মানে জিপ ফাইলে যে রাইট বাটনে ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট নামে অপশন থাকবে, এই যে এক্সট্রাক্ট অল, হ্যাঁ, এই এক্সট্রাক্ট অলে ক্লিক করলে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হলে এরকম একটা ফোল্ডার চলে আসবে ডিরেক্ট, এই যে এরকম। আমি যে এটাকে এক্সট্রাক্ট করলে এরকম চলে আসবে। আমি যদি এক্সট্রাক্ট করি, এই এক্সট্রাক্ট অল করলে কোথায় এক্সট্রাক্ট করতে হবে, এখানে এক্সট্রাক্ট করলে মানে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট মানে এইরকম হয়ে যাবে, ডিরেক্ট ফোল্ডার হয়ে যাবে আর কি একটা। এই ফোল্ডারটা আপনি যে কোনো একটা ডিরেক্টরির মধ্যে রেখে দেবেন, আপনি যে ডিরেক্টরিতে রাখতে চান। রাখার পর ওই ডিরেক্টরিতে যাইতে হবে। যাওয়ার পর আপনাকে, যাওয়ার আগে আপনাকে এই যে ধরেন আমার এই ডিরেক্টরি, হ্যাঁ, আমার ডিরেক্টরি কোথায়, আমি এটা কপি করে আমার এফ ডিরেক্টরির মধ্যে রেখে দিছি। এই যে আমার দুটোই ডিরেক্টরি, তো এখানে ট্রেনিং এ রেখে দিছি। ট্রেনিং এ যাওয়ার পর এই যে পাইথন, এইটার মধ্যে আমি আমার সব ডাটা কোড সব আছে এখানে। আমি আশা করি আপনাকেও এইরকম ডেটা এবং পাইথন কোড দেয়া আছে, তাই তো? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কে কোশ্চেন করছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি জি, শুনতে পাচ্ছি। মানে আমি আসলে মোবাইল দিয়ে কানেক্ট করেছি আর ল্যাপটপে আসলে চেষ্টা করছি, একটু সময় নিচ্ছে। বলুন। মোবাইল দিয়ে আপনি মানে কাজ করবেন হচ্ছে যখন ক্লাস করবেন, যখন আমার সঙ্গে সঙ্গে যাবেন, তখন আমি হুম। সাজেস্ট করব যে অবশ্যই ল্যাপটপের মধ্যে আপনি মানে জুম ইনস্টল করে তারপর আমার সাথে যাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি ল্যাপটপে আছি আর মোবাইলে আসলে ভয়েসটা শুনতে পাচ্ছি, ওকে 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 ল্যাপটপে কাজ করছি। ওকে 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 তাহলে আরো ভালো। তাহলে এটা করলেন, করার পর আপনি এটা রেখে দিচ্ছেন। দেখার পর এই যে আমি অ্যানাকোন্ডা প্রম্পট, এখানে যে অ্যানাকোন্ডা লিখবেন আপনি, আমি আশা করি আপনি ইনস্টল করছেন অ্যানাকোন্ডা প্রম্পট, দেখতে পাচ্ছেন আমাকে? জি, জি। অ্যানাকোন্ডা প্রম্পট লিখে এটা ওপেন করবেন। করলে হ্যাঁ, এই যে ওপেন করার পর তারপরে এই যে আমি ওপেন করি, স্টার্ট স্পাইডার। হ্যাঁ, না স্পাইডার না, অ্যানাকোন্ডা প্রম্পট। আপনি স্পাইডার লিখবেন না, স্পাইডার নিয়ে তো আমরা স্পাইডার বিষয়ে কথা বললাম। স্পাইডার আরেকটা আপনাদের কাছে যদি বুঝাই, এটা না বুঝাইলে আপনারা বুঝবেন না। এই যে অ্যানাকোন্ডা আছে না, অ্যানাকোন্ডা নেভিগেটর, এই যে অ্যানাকোন্ডা, এই যে নেভিগেটর, এটা তো আপনারা ওপেন করছেন। আমি এটা যদি ক্লিক করি তাহলে এটার মধ্যে সবই আছে, মানে এই যে জুপিটার থেকে শুরু করে
জুপিটার নোটবুক, জুপিটার ল্যাব সবই এখানে আছে, আপনি ওইটাতে যাইতে পারবেন। তো আমরা ওইদিকে যাব না, আমরা এখানে এখানে ক্লিক করলে আপনি ক্লিক করে যেতে পারবেন। আমার আমার কথা কি বোঝা গেছে? এই বিষয়ে অনেকের হয়তো যারা নতুন তারা হয়তো জানেন জি না। ভাইয়া, বুঝতে পারছি। মনে হচ্ছে ওর মধ্যে সবকিছুই আছে, ওখান থেকে আমরা বের করতে পারি, হ্যাঁ, আবার স্পেসিফিক ভাবে এভাবে বের করতে পারি হ্যাঁ, প্রম্পট দিয়ে। ওইটা স্পেসিফিক ভাবে বের করতে পারবেন, আবার এটা দিয়েও বের করতে পারবেন। এই যেখানে দেখেন, আমি যদি ইয়েস ওকে, তো তাদের আপডেট হচ্ছে আর কি। যাক, ওটা অ্যানাকোন্ডা নেভিগেটর। আচ্ছা, ওইদিকে গেলে হয়তো সময় বেশি লাগবে, তো ওদিকে আমরা যাব না। তা আমরা এখানে যে আপনার ডিরেক্টরি ক্লিক করবেন, করার পর এই যে সিডি ট্রেনিং, এখানে যে জাস্ট এই যে ক্লাস 2, হ্যাঁ ক্লাস 2 এর মধ্যে আমরা আছি। ক্লাস 2 এর মধ্যে যাওয়ার পর আমি যদি এখন ইন্টার চাপি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু জি ইন্টারাপ্ট ভাই, করি। শোনা যায়। জি হ্যাঁ, ভাইয়া, শুনতে পাচ্ছি। জি বলেন। জি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি স্পাইডারে করাচ্ছেন না, জুপিটারে ক্লাসগুলোর আপনার পার্টগুলো কমপ্লিট করবেন। জি 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 তো অ্যানাকোন্ডা আমার হচ্ছে প্রম্পটটা খুঁজে পাচ্ছি না এখনো, কিন্তু অ্যানাকোন্ডা নেভিগেটর দিয়ে যদি আমি ঢুকি, তাহলে আমি কি জুপিটার নোটবুক ইনস্টল করব নাকি জুপিটার ল্যাব ইনস্টল করব, কোনটা? এখানে সবই আছে ভাই। আপনি যখন এই অ্যানাকোন্ডা নেভিগেটরটা ইনস্টল করছেন, দেখেন এখানে সবই অটোমেটিকলি করা আছে। আমরা যখন গুগল ইনস্টল করি, গুগলের মধ্যে অনেক কিছু থাকে না, মানে হ্যাঁ, আমি সেটা খুঁজে আমার পেয়েছি, আমার গুগল সবগুলোই ক্রোম, আছে। হ্যাঁ এখানে সবই আছে। এখানে হ্যাঁ, আর স্টুডিও থেকে শুরু করে স্পাইডার আছে, এই যে পাইচার্ম আছে, হ্যাঁ তারপরে আপনি যদি জুপিটার নোটবুক আছে, আপনি যা চান তাই আছে। আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন, কিন্তু এখানে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, আপনি তো ইনস্টল করছেনই, জাস্ট আপনার ওটা ইনস্টল হয়ে আছে, আপনি এখানে যাওয়ার কোনো দরকার নাই। না, আপনারা যে বলছিলেন আপনি ক্লাসগুলো হচ্ছে আপনার স্পাইডারে না নিয়ে জুপিটারে নেবেন, তো হ্যাঁ, সেইটার ব্যাপারে আমি স্পেসিফিক প্রশ্ন করেছি যে আমি প্রম্পটটা আপনি যেভাবে উইন্ডোজে প্রম্পট সার্চ বারে সার্চ করে প্রম্পট দিয়ে ঢুকেছেন, আমি আমার এখানে প্রম্পটটা খুঁজে পাচ্ছি না। কেন আমি পাবেন না? অ্যানাকোন্ডা আমার ম্যাকবুক ইউজ করছি আমি। আচ্ছা, ও আপনি ম্যাকবুক ইউজ করছেন, সেটা আমাকে তো বলতে হবে যে আপনি ম্যাকবুক ইউজ করতে। ম্যাকবুকের মতো অটোমেটিকলি আছে। আপনি যখন ম্যাকবুকে যাবেন, আমি সেটা বলতেছি আপনাকে, আপনি কিভাবে যাবেন আমি সেটা বলতেছি। আমি বলতেছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা ওকে, দেন আমি আপনার ওইদিকে যাব, আপনি একটু অপেক্ষা করেন, আমি জাস্ট এটা এটা দেখাই আগে। আচ্ছা, আমরা এখন আসি এখানে, হ্যাঁ আমি জাস্ট কোথায় ছিলাম? ওকে, আমরা এখানে এখানে ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম। আমরা এখানে যাওয়ার পর আমরা ইন্টার চাপবো, হ্যাঁ ইন্টার, সরি, ওকে ক্লাস 2 ইন্টার, ঠিক আছে। তারপর লিখবো জুপিটার নোটবুক, জুপিটার JUPIT, জুপিটার NOTEBK, জুপিটার নোটবুক লেখার পর আমি যখন ইন্টার চাপবো, তখন আমার গুগল ক্রোম বা হচ্ছে আপনার ডিফল্ট যে ব্রাউজার দেয়া আছে, সেই ব্রাউজারে যে ওই সবগুলা কোড ওইখানে যে ওপেন হবে। এখন দেখা যাচ্ছে আমার কিন্তু চলে আসছে। দেখা যায়। আচ্ছা, যদি দেখা যায় ইটস গুড। এখন আরেকজন ভাই জিজ্ঞেস করে, আমরা এখানে থাকি, তারপর ওনার প্রবলেমটা সলভ করি। আপনার ম্যাকবুকে যে ফোল্ডারে রাখছেন, হ্যাঁ ধরেন আমি এটা কেটে দিলাম, আমার লিনাক্স ম্যাকবুক একই কথা, এটা নিয়ে কোনো, আমি এখন লিনাক্স এর মধ্যে আছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? যাচ্ছে ভাই, যাচ্ছে। মানে আমার স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে, আপনি কি আপনারা কি সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, স্ক্রিন চেঞ্জ হয়েছে। আচ্ছা, স্ক্রিন চেঞ্জ হ্যাঁ, হয়েছে, ওকে বুঝতে পেরেছি। স্ক্রিন চেঞ্জ হয়েছে। আমি এখন লিনাক্স এর মধ্যে আছি, হ্যাঁ লিনাক্সে আমার, আমি আমার ফোল্ডারে যাই, আমি কোথায় আমার ডেটাগুলো রাখছি, ধরেন এইটা আমার ক্লাস, হ্যাঁ এখানে ক্লিক করার, ধরেন আমার এখানে ডেটা নাই, আমি ধরেন এইখানে যাই, হ্যাঁ জাস্ট সেম থিং, জাস্ট এইখানে যে আমি রাইট বাটন ক্লিক করলে অটোমেটিকলি ওপেন টার্মিনাল আসে। আপনাদেরও ওপেন টার্মিনাল আসার কথা, ম্যাকবুকে একই কথা আসার কথা, আমি যদি ভুল না বলে থাকি আর কি। এখানে যখন টার্মিনাল আসবে, তখন টার্মিনালে আপনি জুপিটার নোটবুক লেখেন, এই জুপিটার বা PYTER, জুপিটার NOTEBK, জুপিটার নোটবুক যখন লিখবো, অটোমেটিকলি আমার এটা চলে যাবে, অটোমেটিকলি, কোনো আপনাদের কোনো কষ্টই হবে না, অটোমেটিকলি চলে আসলো।
বা আপনি যদি জুপিটার নোটবুক লেখেন বা স্পাইডার, ধরেন আমি ওখানে স্পাইডার ওপেন করবো এটাতে, কারণ আমার এটাতে আমি স্পাইডার ওপেন করবো, এই ওপেন টার্মিনাল, টার্মিনালে গেলাম, যে স্পাইডার, SPYDER, স্পাইডার, হ্যাঁ, স্পাইডারে ক্লিক করলে স্পাইডারে আমার এটা ওপেন হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যায়। আপনাদের কি বলে, ভাই ম্যাকবুক এবং কাইন্ডলি যদি লিনাক্সে একটু আরো বেশি। রিপিট করতেন জিনিসটা, একটু যদি রিপিট করতেন। একটু রিপিট করবো, ওকে। যারা জি লিনাক্স এবং কাইন্ডলি। ম্যাকবুক ইউজার, হ্যাঁ, তাদের অটোমেটিকলি টার্মিনাল ওপেন হয়ে থাকে, টার্মিনাল থাকে, হ্যাঁ, ওইখানে রাইট বাটন ক্লিক করলে সরাসরি যে আমি এখন লিনাক্স এর মধ্যে আছি, হ্যাঁ, লিনাক্সে অটোমেটিকলি টার্মিনাল ওপেন টার্মিনাল আছে, বা ম্যাকেও এরকম করে টার্মিনাল ওপেন করা যায়। এখন যে ফোল্ডারে আপনি ডাটাগুলো রাখছেন ওই ফোল্ডারে যে আপনি ওপেন টার্মিনাল ওপেন করলেই, ওপেন টার্মিনাল যখন আমি লিখবো, লেখার পরেই একটা টার্মিনাল চলে আসলো। এটা উইন্ডোজ 11 এর মধ্যে আপডেট করছে এখন, কিন্তু উইন্ডোজ 10 এর মধ্যে এটা নাই, উইন্ডোজ 10 এর মধ্যে এটা নাই, উইন্ডোজ 11 এর মধ্যে আছে। উইন্ডোজ 11 এবং যারা লিনাক্স ইউজ করবেন তারা, এবং যারা ম্যাক ইউজ করবেন তারা সেম জিনিস, সেম, জাস্ট এখানে ওপেন করার পর ফোল্ডারে যাবেন, যে ফোল্ডারে রাখছেন, যাওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখানে যখন আসবে তখন আপনি কিতে কাজ করতে চান, আপনাকে আগে কিন্তু অ্যানাকোন্ডা প্রম্পট বা অ্যানাকোন্ডা নেভিগেটরটা ইনস্টল করে নিতে হবে, তারপরে আমরা এটা কিন্তু আগে কিন্তু বলতেছি। এখন আমি কাজ করব কি, কি ওপেন করব, জুপিটার নোটবুক ওপেন করব, যে UPYPER, জুপিটার, NOTEBOOK, জুপিটার নোটবুক। আমি যদি লিখে রাইট মানে ইন্টার চাপ করি, তাহলে আমার অটোমেটিকলি যে কোডগুলো আছে যেখানে রাখছি অটোমেটিকলি কোড চলে আসলো, জাস্ট আমি একটা ওপেন করবো, ধরেন একটা ওপেন করলাম, মানে এটা আজকের কোড না, এটা আগামী দিনের কোড, জাস্ট আমার ওই কোডটা ওইখানে ছিল, জাস্ট আমি ওটা এখানে এনে রেখে দিছি। ওকে, কারো কোনো বুঝতে সমস্যা? হ্যাঁ ভাইয়া, আপনি লিনাক্স দেখিয়েছেন তো, আমি ম্যাকবুকে বলেন একই সিস্টেম। তো ম্যাকবুকে হচ্ছে সেই ফোল্ডারে গিয়ে আমি রাইট ক্লিক যখন করছি, তো ওপেন টার্মিনাল যে কথাটা আসবে বলেছিলেন সেটা আমি পাচ্ছি না আর কি। আচ্ছা, আপনি একটু আপনার সেটিংটা একটু খেতিন ভাই, আপনি কি, আপনার কি সেম সমস্যা? সমস্যা খুঁজে পাচ্ছি না আমারও টার্মিনাল, same সমস্যাই হচ্ছে যে টার্মিনাল ওপেন খুঁজে পাচ্ছি না। টার্মিনাল। হ্যাঁ, আচ্ছা, ওপেন টার্মিনাল টার্মিনাল। খুঁজে পাচ্ছে না, ওকে, যারা যারা ম্যাক ইউজ করেন তারা আমাকে পরবর্তীতে নক দিয়েন আর কি, আমি আচ্ছা, আপনাদের আমি আপনাদের পরবর্তীতে সাহায্য করবো, ঠিক আছে? জি যেহেতু জি জি। ক্লাসটা এক্সটেন্ড করা যাবে না, অনেকে উইন্ডোজ ইউজার আছে, যারা যারা ম্যাক ইউজার শুধু তারা আমাকে নক দেবেন, ম্যাক যারা ইউজার তারা আমাকে নক দেবেন। কিভাবে ওপেন করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও ভিডিও করে লিঙ্ক পাঠিয়ে দেবো, তখন ওপেন করতে পারবেন, ম্যাক জি, এবং যারা অনেক ধন্যবাদ। ম্যাক এবং যারা অনেক লিনাক্স ধন্যবাদ আছে ভাই। তারা, ঠিক আছে? ওকে ভাই, এখানে থ্যাংক ইউ। এখানে এই ট্রেনিংটা কিন্তু একটা হ্যান্ডস অন ট্রেনিং, মানে হাতে কলমে শেখানো। যদি আমি আপনাদের সামনাসামনি থাকতাম তখন হয়তো আপনাদের হাতে ধরায় ধরে করে দিতাম, কিন্তু এখন হাতে ধরায় ধরে পারতেছি না, এই জন্য সময় নিচ্ছি। এগুলো অনেক সিলি জিনিস, যারা এখানে হয়তো অনেক অ্যাডভান্স তাদের হ্যালো হয়তো ভাইয়া, বিরক্ত লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। ভাইয়া ওই যে ডাইরেক্টরিতে গিয়ে তারপরে আপনি জানি কি টাইপ করেছিলেন? এটা ভিডিও আছে, আপনি ভিডিওটা পরবর্তীতে দেখবেন, হ্যাঁ, এই যে ভিডিও ভিডিও রেখে দিচ্ছি, ভিডিও তো দেওয়া হবে, হ্যাঁ। আমি তো এক জিনিস বারবার দেখানোর, জুপিটার না ভাইয়া, কি টাইপ করেছিলেন ওইটার কথা বলতেছিলাম। জুপিটার, জুপিটার নোটবুক, জুপিটার। আমি আচ্ছা, আমি আবার দেখাই, হ্যাঁ, এইবারে শেষ, এবারে একটু ভালো মতো দেখেন। জি ভাইয়া। এই যে আমি এই পর্যন্ত গিয়েছিলাম, হ্যাঁ, আমি এটা কেটে দিই, আবার একদম আবার শুরু থেকে দেখাচ্ছি, হ্যাঁ। এই যে আমার, দুইটা একসাথে তাল গোল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তালগোল পাকিয়ে যাচ্ছে। এখানে ওই যে ম্যাক ইউজার আছে এবং লিনাক্স ইউজার আছে, আবার উইন্ডোজ ইউজার আছে। সমস্যা হচ্ছে এইখানে, সমস্যা হচ্ছে এইখানে, এখানে হচ্ছে আমাদের ইয়ার সমস্যা না, সমস্যা হচ্ছে শুরু হওয়ার আগেই অনেক সমস্যা তৈরি হয়েছে এখানে। যাই হোক, এটা সমস্যা না, আমাদের ভিডিওটা থাকবে, পরবর্তী যখন আপনি দেখবেন তখন আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখন উইন্ডোজ এর মধ্যে আছি, আমি মানে লিনাক্স বা ম্যাকের মধ্যে নাই, আমার কথা বোঝা যাচ্ছে মনে হয়। তো এইখানে আমি যাওয়ার পরে যে আমার ফোল্ডারটা আমি জিপ করে রেখে দিছি, এখন আমি এটা ওপেন করব, টার্মিনাল ওপেন করব, এই যে আমার অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করব, হ্যাঁ। এখানে লিখবো অ্যানাকোন্ডা, এই যে সার্চ বাটনে যে এই অ্যানাকোন্ডা প্রম্পট লেখা আছে, আমি অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করব। করার পর আমার এটা হচ্ছে এফ ডাইরেক্টরিতে আছে। এফ কোথায়? এই যে এফ মানে এইটা, এই যে এফ, এইখানে এফ, এটা সি, এই যে সি, লোকাল ডিস্ক সি, এটা ডি, এটা হচ্ছে এফ, আমি এফ এর মধ্যে রাখছি। এফ এর মধ্যে কোথায় রাখছি? এই যে ট্রেনিং নামে একটা আমি ফোল্ডার করছি, ট্রেনিং এর মধ্যে আমি আমার ডেটাগুলো এবং কোড রাখছি, এই যে পাইথন 2, পাইথন 2। এখন এই পর্যন্ত আমার শেষ, এটাই হচ্ছে শেষ যাত্রা, এরপরে আর কোনো ফোল্ডার নাই। ওকে,
দেন আমি এখন এখান থেকে লিখবো হচ্ছে এফ। এফ মানে আমার ডাইরেক্টরি এফ। এই যে আমি যখন এটা ওপেন করব, করার পরই আমার এরকম একটা অপশন থাকবে, জাস্ট আমি এফ লিখবো। এফ এফ লেখার পর কোলন দিব, কোলন দেওয়ার পর ইন্টার চাপবো। ইন্টার চাপলে আমার ডিরেক্টলি এফ এর মধ্যে এখন আমি আসি। এফ এর পর লিখবো সিডি। সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, ডাইরেক্টরিটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, এইটা এখানে যাব, এখানে এটা যে এর উপরে অপশন থাকে কপি করা যায়, এখান থেকে যে কপি করলেও হবে বা ট্যাব চেপে চেপে করলেও হবে। এখানে যে জাস্ট কপি করলাম, করার পর যে এই যে একটা ক্লোন এখানে বারবার আপ ডাউন করতেছে, এখানে যে জাস্ট কার্সরটা এখানে রাখবো, রাখার পর আমি কন্ট্রোল ভি করে দেবো, কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল ভি হয়ে গেল। দেন এখন আমি ইন্টার চাপবো, ইন্টার 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 চাপবো। ভাই একটু মাঝখানে ইন্টারাপ্ট করতে চাই। হ্যালো। জি ভাই বলেন। হ্যালো। হ্যাঁ জি ভাই, এখানে যে আমরা হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি দিলাম মানে সিডি, তো আমার হচ্ছে ল্যাপটপে দেওয়ার ক্ষেত্রে এখানে একটা স্পেস পড়ে যায় অটোমেটিকলি, সেক্ষেত্রে কি করা যেতে পারে? স্পেস কেন করে দেবে? এখানে সিডি লেখার পর, সিডি লেখার পর আপনি কিছু করবেন না, ডিরেক্টলি আপনার ট্রেনিং এটা চলে আসবে। আচ্ছা ওকে ঠিক আছে, আপনি ভিডিওটা আবার দেখবেন আর কি, সমস্যা নেই। এটা প্রথম দিন, প্রথম দিনই সবকিছু হবে না, ভিডিওটা থাকবে, ভিডিওটা আপনি আবার জি দেখবেন। অবশ্যই। এখন এই ট্রেনিং ডট এখানে গেলাম, যাওয়ার পরে এই যে আমার এটা চলে আসলো। হ্যাঁ, আমরা এখন কোথায় আছি? আমরা এখন এই ফোল্ডারে আছি। এই ফোল্ডারে আমার চলে আসছে। কিভাবে বুঝবো এই ফোল্ডারে আছি? এই যে আমার একটা একটা হচ্ছে একটা হচ্ছে ড্যাশ চিহ্ন মানে চলে আসছে আর কি, মানে বড় চিহ্ন আর কি, বাংলায় যেটা বলি। হ্যাঁ, মানে গ্রেটার দেন চিহ্ন আসছে, তার মানে আমরা এই ডাইরেক্টরির মধ্যে এখন আছি। এখন আমি যখন এখানে থাকবো মানে আমি শিওর, এখন আমি এখানে লিখবো, এই যে ছাপতেছে আমি এখানে লিখবো জুপিটার, জে ইউ পি ওয়াই টি ই আর, জুপিটার। তারপর স্পেস দেব, এন ও টি ই বি ডবল ও কে, জুপিটার নোটবুক। ক্লিয়ার? দেন আমি ইন্টার চাপবো, ইন্টার 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 চাপলে এখন আমার সরাসরি আমার জুপিটার নোটবুকে চলে যাচ্ছে আমার যে কোড আছে। এই পর্যন্ত মানে আসতে পারছেন কে কে? একজন দুজন বললেই হবে যে আমি আসতে পারছি, তাতেই হবে আমার। জি ভাই আসতে পারছি। জি ভাই পারছি। ওকে, হ্যাঁ থ্যাংক স্যার ইউ। হয়েছে। যারা আসতে পারছেন তাদেরকে ধন্যবাদ। জি এবং ভাই যারা আসতে আসতে পারছি। পারেন নাই তারা হচ্ছে আবার ভিডিওটা দেখে আবার ট্রাই করবেন বাসায় 2-3 বার। ওকে, দেন এখন আমরা এটার মধ্যে আসি। আমাদের এখন কোড দেখতে পাচ্ছি আর কি আমরা। আমি এই যে জুপিটার নোটবুক পাই দিয়ে ওপেন করতে পারবেন, এটা হচ্ছে যারা ইয়ে ইউজ করবেন, যারা স্পাইডার ইউজ করবেন তারা এটা ওপেন করতে পারেন ওইভাবে যেভাবে আমি আগে দেখিয়েছি। আর যারা জুপিটার নোটবুক ইউজ করবেন তাদের জুপিটার নোটবুকের কোডগুলো লাস্টে শেষে IPYNB লেখা থাকবে আর কি। এই কোডটা আমি যখন ওপেন করব, এই কোডটা ওপেন করলাম আমি। হ্যাঁ, ওপেন করলে আমার একটা ওকে, কোডটা ওপেন করার পর আমার কোডটা চলে আসছে। কোডটা ওপেন করতে পারছেন? জি ভাইয়া জি করতে ভাই। পারছি। ওকে, কোডটা ওপেন করতে পারছেন তাহলে ঠিক আছে। ওকে, এখন আমি যে প্রথমে কথা বললাম যে ভেরিয়েবল নিয়ে কথা বললাম যে গত ক্লাসে বলছি যে ভেরিয়েবল কি। ভেরিয়েবল বলতে এমন একটা জিনিস যেটাকে আমি স্টোর করে রাখতে পারবো, চাইলে চেঞ্জও করতে পারবো, সেটা হচ্ছে ভেরিয়েবল। যেমন এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এ ভেরিয়েবলের মান কত? 5। বি ভেরিয়েবলের মান কত? 6। আমি এ ভেরিয়েবলের মান 5 না দিয়ে আমি 6ও দিতে পারি বা 7ও দিতে পারি বা 8ও দিতে পারি। দ্যাট মিনস ভেরিয়েবল ক্যান চেঞ্জেবল, ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু এখন পাইথনের প্রোগ্রামিং এর মধ্যে ঢুকছি। ওকে, দেন আমরা এখন আমরা এখন ভেরিয়েবল দেখলাম, এটা হচ্ছে ভেরিয়েবল। এখন ভেরিয়েবলটা কি করব? রান করব। কম্পিউটার কিন্তু কিচ্ছু বোঝে না। কম্পিউটার কাজ হচ্ছে সে কিছু বোঝে না, আমাদের কম্পিউটারকে বারবার বলতে হবে যে এটা 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 দেখে দিতে হবে, তারপর সে কম্পিউটার নিজের মতো করে কাজ করবে। তাহলে এই যে ডিফাইন ভেরিয়েবল, ভেরিয়েবলটা আমাকে প্রথমে ডিফাইন করতে হবে। ডিফাইন করার জন্য উপরে একটা অপশন আছে দেখেন, এই যে রান। এই যে আমি এটা প্রথমে রাখবো, এটাতে রেখে এই যে আমি এইটাতে আসার পর এখানে কার্সারটা রাখবো, রাখার পর এটা আমি রান বাটনে ক্লিক করব, বা কন্ট্রোল ইন্টার চাপলেও হবে বা রান চাপতে পারেন। আমি যেহেতু প্রথম আসেন আপনারা প্রথমে রান চাপেন। এই যে রান চাপলাম, রান চাপলে এটা এক্সিকিউট হয়ে গেল। মানে কম্পিউটার বুঝে নিল যে এ মানে 5, বি মানে 6। এরপর যখন আমি এ রাখবো তখন সে সরাসরি সরাসরি কি হবে, 5 নামে 6 নামে অ্যাসাইন করবে। তো ঠিক আছে, দেখি পরে কি না। আমি যখন একে ডাকি, তা আমি এটা রাখলাম, রাখার পর আমি কি করব, নতুন আর একটা কি করব, সেল তৈরি করব।
এই জুপিটার নোটবুকে বারবার সেল তৈরি করা যায়, একটু আমাদের যারা নতুন কাজ করি তাদের জন্য একটু জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, একটা একটা করে বুঝলে। ভাইয়া এখানে রান দিলে তো কয়েকটা অপশন দেখায়, যেমন রান সিলেক্টেড সেল, তারপরে আরো কয়েকটা আছে বিলো অ্যাবভ, সেক্ষেত্রে কোনটা দিব? কোথায় বিলো অ্যাবভ? ওই যে এইটা দিই নাই, উপরে লেখা রানটা, হ্যাঁ না এটা না দিয়েছি। না, আপনার আপনার লেখা রানে যাইতে হবে না তো, আমি যাচ্ছি এইখানে, আমি যাচ্ছি কোথায়, এই যে জি এখানে জি যে স্যার। তীর চিহ্ন যাইতে হবে, তীর চিহ্ন উপরে রানে না, এই তীর ওকে চিহ্ন স্যার। ক্লিক করতে হবে, তীর। ঠিক আছে, এই যে তীরে ক্লিক করব, হ্যাঁ তীরে ক্লিক জি করলাম, ভাইয়া। তার মানে কি এ বি সি, এ বি সি, এই যে এ বি এটা কি এক্সিকিউট হয়ে গেল। তাই আমি এখন দেখবো এর মান কত 5, বির মান কত 6। আমি এখন এটা চিনবো, কিভাবে চিনবো এখন দেখি, আমি একটা এ নামে একটা ইয়ে করি, হ্যাঁ এটা কপি করে আমি এখানে দিয়ে, এটা কপি করি, হ্যাঁ এই যে যেহেতু কোড এক্সিকিউট করলো, আমি একটু এটা দেখি এ মানে কি। করার পর আমি যখন এটা শুধু রান দিই, দেখি এ মানে কি আসে, দেখেন এ মানে 5 চলে আসছে। আমি যখন এ রাখবো তখন কি হবে, সে 5 চলে আসবে। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া বোঝা গেছে, মানে কিন্তু ওই যে যারা সেলটা তৈরি করলেন কিভাবে ভাইয়া? সেলটা এখানে যে এই যে এখানে একটা অপশন আছে ইনসার্ট প্লাস। সেল, প্লাস, প্লাস ক্লিক করতে জি, হবে। প্লাস বুঝতে ক্লিক পারছি। করলে সেল চলে আসলো। মানে কি, আমি কম্পিউটারকে এখন বুঝাচ্ছি যে দেখো তুমি এখানে 5 মানে কি, এ মানে 5, কম্পিউটারকে আমি চিনাই দিলাম। এখন আমি এ মানে যদি দেই এখানে 6 দেই, দেন এ মানে 6 দিলাম। আমি যখন এখন এটাকে এক্সিকিউট করতে হবে আমাকে আগে, প্রথমে আমাকে আগে কম্পিউটারকে চিনিয়ে দিতে, এক্সিকিউট করলাম, আচ্ছা রান হয়ে গেল। এখন আমি যদি এর জায়গায় আমি রান দেই, তখন দেখেন 6 চলে আসলো। মানে আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভালো মতো, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা, যারা কম্পিউটারে একদম ঠিক, নতুন, যারা এখানে দেখতে কিছুই পাচ্ছি। জানেন না, তারা কি বুঝতে পারছেন কিনা? আর যারা জানেন তারা তো জানেনি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমরা আগে যাই, হ্যাঁ আগে যেটা আছে সেটাই করে দেই। তাহলে আমরা এক্সিকিউট করি, ওকে ডান, দেন রান করলাম, হ্যাঁ ঠিক আছে, এ মানে 5। আমি যখন বি কে ডাকবো, ধরে আমি বি কে ডাকি, এখানে বি মানে কত, বি মানে তখন এখন আর এটা আসবে না, বি মানে 6 চলে আসবে। দেখেন বি মানে 6 চলে আসলো। তার মানে কি, কম্পিউটারকে আমি যা বলতেছি কম্পিউটার তাই শুনতেছে আমার। ঠিক আছে, এখন আমার এই সেলটা দরকার নেই, এই সেলটা আমি কি করব, ডিলিট করব। ওকে, এখানে গেলে ক্লিক করলে সেলটা ডিলিট হয়ে যাবে। ওকে ডিলিট হয়ে গেছে। এখন আমি এটাকে রান করে এক্সিকিউট করি। এখন এ এবং বি, আমি এটা ভাইয়া কোনো হ্যাঁ, সেল যদি ডিলিট করা হয়, ওটা কি ব্যাক করে আনার কোনো ওয়ে আছে? হ্যাঁ ব্যাক করে আনার জন্য এই যে এখানে যাইতে হবে, যে আপনার আন্ডু সেল করতে হবে, আন্ডু সেল, এই যেখানে যে ইডিটে যে আন্ডু সেল, কোন সেল যদি আমি ডিলিট করি, যে আন্ডু সেল, এখানে আন্ডু সেল ক্লিক করলে ওই সেলটা আবার চলে আসবে, যে আন্ডু সেল, কন্ট্রোল জেড দিলে চলে আসবে, বা এখানে চাপলেও চলে আসবে। ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছেন? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা ওকে, এখন আমরা যে একটু আগে শিখলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ এখন যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কম্পিউটারে করব। এখন আমি দুইটা আমার ভেরিয়েবলকে আমি চিনালাম, এ এবং ভেরিয়েবল বি চিনাইলাম। এখন আমার কাজ হচ্ছে সি মানে কি, সি কি করব, এ এবং বি দুইটা যোগ করবে, যোগ করে আমাকে প্রিন্ট করে দেখাবে। এই প্রিন্ট মানে কি, প্রিন্ট মানে হচ্ছে কোনো জিনিসকে দেখা। আমি যখন কোনো জিনিস প্রিন্ট করি কম্পিউটার দোকানে যাই, তার মানে কি, আমি দেখতে চাই জন্য তো আমি প্রিন্ট করবো, আমাকে ভিজুয়াল করতে হবে। এই কম্পিউটারের মানে মানে প্রোগ্রামিং এর ভাষায় আমি যদি কোনো জিনিস দেখতে চাই, কোনো সি আউটপুটটাকে আমি দেখতে চাই, তাহলে আমি প্রিন্ট নামে একটা ফাংশন আছে, অটোমেটিকলি একটা বিল্ট ইন ফাংশন বলে পাইথনে, পাইথন তৈরি করে রাখছে, যে এই প্রিন্ট লেখার পর এই এডিশনাল বাই সিনটেক্স, এটা একটা, এই এডিশনাল বাই সিনটেক্স এটাকে আমরা কি বলতে পারি বলেন তো? স্ট্রিং। এটাকে আমরা বলতে পারি স্ট্রিং। কেন স্ট্রিং? স্ট্রিং চেনার উপায় কি, আমি একটু আগে গত ক্লাসে বলেছিলাম, ডাবল কোড বা সিঙ্গেল কোডের মধ্যে যেটা সিঙ্গেল থাকে বা ওটা ডাবল হলো কোডে স্ট্রিং। থাকে। সিঙ্গেল বা ডাবল, এটাই হচ্ছে পাইথনের একটা জিনিস আছে, আপনি পাইথন দিয়ে যখন এই সিঙ্গেল কোড বা ডাবল কোড দিয়ে ইয়ে করবেন, আপনি স্ট্রিং নামই পাইথন নেবে, কিন্তু আপনি সি বা অন্য অন্য প্রোগ্রামে গেলে কিন্তু নিবে না। এই পাইথনে একটা সুবিধা হচ্ছে, আপনি সিঙ্গেল কোটেশন দেন বা ডাবল কোটেশন দেন, পাইথন এটা অটোমেটিকলি স্ট্রিং হিসেবে ধরে নেবে। তাহলে আমি কি করবো, এডিশনাল বাই সিনট্যাক্স, এটা একটা স্ট্রিং মানে লেখা, এটাকে আমি কি করব, এটাকে আমি প্রিন্ট করব এবং দেখব কি এর সাথে কি করব, এই যে কোটেশন দিয়ে দেখলাম,
এটা একটা লেখা, এই লেখাটা প্রিন্ট হবে এবং এর সাথে কি হবে, সি প্রিন্ট হবে। সি কি, সি মানে এ প্লাস বি, এ প্লাস বি, এই যে এ প্লাস বি মানে কি 6 এবং 5 যোগ করলে কত হয়, 11 হয়। দেখি আমরা 11 হয় কিনা। আমি যখন যদি রান দেই, দেখেন রান হলে এখন 11 হয়ে প্রিন্ট হয়ে আসলো। এডিশনাল বাই সিনটেক্স, এখানে সিনটেক্স কি আর এডিশনাল বাই ফাংশন। সিনটেক্স কি আর ফাংশন কি, কি কি জানেন? ফাংশন কি আর সিনটেক্স কি? আমার কথা শোনা যাচ্ছে? ফাংশন মূলত ওর মধ্যে আমরা কিছু একটা ভরে দিচ্ছি যে এই জিনিসটা তুমি করো, প্রত্যেকবার আমার ওই জিনিসটার করা লাগবে না, কিন্তু আমি জাস্ট ওই ফাংশনটাকে কল করব। যেমন যেমন ভাই এই ক্ষেত্রে এই যে উদাহরণটা এ প্লাস বি এর মধ্যে আমি যে কোনো ভেরিয়েবল ইনপুট দিতে পারি, কিন্তু প্রত্যেকবার আমি যখন সি রে কল করব তখন বুঝাবো এ এবং বি রে তুমি যোগ করে যোগফলটা শো করো। হুম, আর কেউ? সিনটেক্স এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি? হ্যালো, ওকে। সিনটেক্স মানে আমি এখানে ম্যানুয়াল করলাম আর কি, এ প্লাস বি, এবং আমি যদি এটা ফাংশনের মাধ্যমে করি, এই যে ইনপুট অপারেটর, পাইথনে অপারেটর, ইনপুট অপারেটর, আমি যদি এটা কপি করি। ভাই একটু একটু ইয়ে করলাম। এক নম্বরে যদি এর মান চেঞ্জ করে 2 নম্বরে এসে যদি রান করতে যায় সেক্ষেত্রে কিন্তু রান হইতেছে না। কি এর মান চেঞ্জ করে যদি রান করতে যাই সেক্ষেত্রে হইতেছে না, কেন হবে না? এর মান চেঞ্জ করলাম, এরর আসতেছে। এর মান চেঞ্জ করলাম, এর মান ধরেন আমি 7 দিলাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। দেওয়ার জি পর জি আমাকে তো কম্পিউটারকে বোঝাতে হবে আগে, কম্পিউটারকে আগে বলতে হবে না যে এর মান 7, আপনি এটাকে তো আগে রান দিতে হবে। এখন আমি এটাকে রান দিই আগে, আমি এখন চিনালাম এর মান 7, 7 দিলাম, এখন এ এবং 7 এবং 6 কত হবে? 7 6 কত, 13, তাই না? 13। জি জি। এখানে আমি যদি এখন রান দিই, এখন 13 আসবে, এই যে 13 আসছে 13। আচ্ছা, উপরেরটা আগে রান দেওয়া লাগবে। হ্যাঁ উপরেরটা রান দিতে হবে, কম্পিউটারকে তো আপনাকে আগে চিনাতে হবে, জি জি জি, ঠিক আগে আছে। বলতে হবে না এটা যে এটা এটা মানে এইটা, কম্পিউটার তো কিছু বোঝে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি আমার 11। এখন আমি যদি দেখি এডিশন বাই ফাংশন, এই যে ইনপুট অপারেটর, এই ইনপুট অপারেটরটা আমি কি করব? আমি ধরেন আমি একটা কপি করলাম এটাকে, হ্যাঁ। এই ইনপুট অপারেটর মানে অপারেটর পাইথনে তৈরি হয়ে আছে। আমি জাস্ট এখানে যাই, যে গুগলে লিখি ইনপুট অপারেটর, ইনপুট অপারেটর পাইথন, ইনপুট অপারেটর পাইথন, দেন পাইথন অটোমেটিকলি কিছু অপারেটর তৈরি করে রাখছে। অপারেটর কি? অ্যাড, তারপরে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তো ডিভিশনাল ফ্লোর, এই যে এগুলা ম্যানুয়ালি পাইথন কিছু লাইব্রেরি তৈরি করছে। একটা অপারেটর নামে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা অটোমেটিকলি তৈরি করা আছে, যেটা আমরা ব্যবহার করতে পারি। আমাদের আর এই বারবার এটা লেখার দরকার নাই। এই জন্য আমরা কি করতে পারি, এডিশন বাই ফাংশন, এই যে ইনপুট একটা লাইব্রেরি, আমাদের লাইব্রেরি ইনপুট করার জন্য প্রথমে কি করতে হবে, ইনপুট, তারপরে অপারেটর, এটা প্রথমে আগে কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে পাইথনে। কারণ পাইথনের কাছে আগে বুঝাই দিতে হবে যে আমি এই ইনপুট অপারেটর মানে এই ফাংশনটা দিয়ে আমি আমার কাজটা করতে চাই। এই যে ডি মানে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, অপারেটর কল করলাম, এই যে অপারেটর, এটা একটা অপারেটর, অপারেটর, তারপরে ডট এডি, এডি মানে এডিশন মানে যোগ করা, কি যোগ করবে, ফার্স্ট ব্র্যাকেট দিব বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ এবং বি এই দুটা কি করবে, যোগ করবে, এ এবং বি যোগ করবে, যোগ করার পরে এই সেম ভাবে আমাদের প্রিন্ট করে দেখাবে। ক্লিয়ার? জি ভাইয়া। রান দেবো, তখন দেখেন 11 চলে আসলো। মানে এই জিনিসটা দিয়েও আমি যে কাজ করতে পারবো, এটা দিয়েও আমি সেই কাজ করতে পারবো। আপনারা যখন পাইথনে ভালো কোডিং করতে জানবেন তখন আপনারা আর এইটা ব্যবহার করা লাগবে না, আপনারা তখন অপারেটর ব্যবহার করেই করবেন। এই যে যারা এখানে বিভিন্ন প্রোগ্রামিং এর আছেন, যারা এখানে বিশেষ করে বায়োলজিক্যাল ফিল্ড বা বিশেষ করে কেমিস্ট্রি ফিল্ড, অন্য অন্য ফিল্ড আছেন, আপনাদের কিন্তু ফিল্ডের অনেক অনেক লাইব্রেরি পাইথন তৈরি করে রাখছে, যেগুলো আপনি ব্যবহার করে করে আপনার অ্যানালাইসিস গুলো করতে পারবেন। আপনাকে নিজে নিজে লাইব্রেরি বা ফাংশন এইরকম এর সিনটেক্স তৈরি করা লাগবে না। এইরকম সিনটেক্স কেন তৈরি করা লাগবে? সিনটেক্স তৈরি করা লাগবে যখন আপনার কাছে কোনো এরকম বিল্ট ইন ফাংশন থাকবে না, এরকম এই লাইব্রেরি থাকবে না, তখন আপনি এরকম তৈরি করে করে করবেন। কথা শেষ। হ্যাঁ কে যেন, হ্যাঁ জীবন,
জি বলেন। এখানে যে লাইব্রেরিটাকে আমরা কল করতেছি ইম্পোর্ট অপারেটরটা লিখে, তো আমি যখন কোডিং করব তখন কি এটা লিখতেই হবে ইম্পোর্ট অপারেটর? হ্যাঁ, ইনপুট অপারেটর সবসময় লিখতে হবে, কারণ আমি অপারেটর নিয়ে এসে অপারেটর দিয়ে আমি যোগ করব। কম্পিউটারে নিজের সাধ্য নাই যে সে নিজে নিজে করতে পারে, সে নিজের সাধ্য তার কিছুই নেই, আমি যা বলবো সে তাই করবে। এখন ইম্পোর্ট অপারেটর মানে কি, ইম্পোর্ট অপারেটরে আগে থেকে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করে রাখা আছে, মানে পাইথন করে রাখছে, যেটা জাস্ট আমরা ব্যবহার করব। এই অপারেটরের মধ্যেই যোগ বিয়োগ, এই অ্যাড মানে কি, অ্যাড মানে এ প্লাস বি, এটা সে আগে থেকে করে রাখছে, এখন জাস্ট আমি এটা ব্যবহার করব। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি। আহ, সেক্ষেত্রে হলো যে যখন মানে আমার থিসিসের সময় গ্রাডস ইউজ করেছিলাম, তখন যদি কোনো লাইব্রেরি মানে লাগতো আমার, একবার ওটা ইনস্টল করার পরে এবার ইম্পোর্ট করার পরে ওটা দ্বিতীয়বার কখনো করা লাগতো না। তো সেক্ষেত্রে এইটা কি পাইথনের বেলায় কি মানে যখনই আমি কাজটা করব তখনই আমাকে তাকে কল করতে হবে, এটা মানে এটা আপনি মেমোরিতে থাকে না? যতবারই করবেন জুপিটার নোটবুকে ততবারই করতে হবে। ইন দা মিন টাইম আপনি যদি অন্য ইয়া ইউজ করে, যেমন স্পাইডার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার লাগবে, যতবারই করবেন ততবারই আপনাকে ইম্পোর্ট করতে হবে। আর যদি আপনার আগে থেকে ইনপুট করা থাকে, ধরেন আমরা হচ্ছে পিপ ইনস্টল দিয়েও করতে পারি, পিপ ইনস্টল অপারেটর, এটা করলেও পাইথনে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে থাকবে, তখন আর বারবার করতে হবে না। এটা আপনাকে দেখতে হবে যে আছে কিনা, আপনার টার্মিনালে যে দেখতে হবে যে আপনার অপারেটরটা ইনস্টল করা আছে কিনা। কিন্তু আমরা যেহেতু অ্যানাকোন্ডা প্রম্পট ইউজ করতেছি, অ্যানাকোন্ডা প্রম্পটের মধ্যে আগে থেকে কিছু বিল্ট ইন ফাংশন দেয়া আছে। তবে আমি আপনার বোঝানোর জন্য জাস্ট অপারেটরটা ওপেন করে দেখাচ্ছি আর কি, অনেকে হয়তো বুঝবেন না। ভাইয়া আর এছাড়া ভাইয়া যে অ্যাডিং বাই ফাংশন কিংবা অ্যাডিং বাই মানে সিনট্যাক্স যে এগুলা মানে রেড কালার আছে, এটা কি আমি নিজের মতো লিখতে পারবো? যেমন এটা লিখতে পারি রেজাল্ট কিংবা অন্য কিছু ধরেন আমি সাবডিভিশন। এডিং বাই সিনটেক্স, হ্যাঁ এডিং বাই হ্যাঁ হ্যাঁ সিনটেক্স না লিখে আমি লিখতেছি এডিং বাই, এখানে আমি এখানে স্পেস লিখলাম, এই যে পাইথন, হ্যাঁ পাইথন রেজাল্ট, হ্যাঁ RESQLT, হ্যাঁ এই পাইথন রেজাল্ট লিখলাম। এটা একটা স্ট্রিং, স্ট্রিং আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, পরিবর্তন করতে হবে, কোনো সমস্যা নেই। চলে আসছে? জি ভাইয়া, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। প্রিন্ট আর প্রিন্ট এফ এর ভিতরে পার্থক্য কি? প্রিন্ট এবং প্রিন্ট এফ জি ভাই। মানে দুটাই বিল্ট ইন ফাংশন। আপনি যেটা বলতেছেন সেটাও বিল্ট ইন ফাংশন, এটাও বিল্ট ইন ফাংশন পাইথনের ক্ষেত্রে আর কি। পাইথনের ক্ষেত্রে আমি পাইথনের ক্ষেত্রে কথা বলতেছি। পাইথনের ক্ষেত্রে প্রিন্ট, এই প্রিন্ট দিয়ে আমি জাস্ট এটাকে প্রিন্ট করতে পারবো, দেখতে পারবো আর কি। আচ্ছা, ওকে, এন্ড দেন উই ক্যান গো টু অ্যানাদার, ইট ইজ এডিশনাল, মানে যোগ করলাম আমরা, এখন আমরা সাবট্রাকশন মানে বিয়োগ করবো একই ভাবে। এই যে সাব a মাইনাস বি, জাস্ট a মাইনাস বি ক্লিক করলে আমাদের 5 থেকে 6 ভাগ দিলে -1 হবে, এই -1, ঠিক আছে। তারপরে আমরা কাজ করব হচ্ছে এটা সিনট্যাক্সের মাধ্যমে করলাম, এখন ফাংশনের মাধ্যমে কি, যে অপারেটর আগে থেকে কল করে রাখছি, অপারেটর দিয়ে ডট এস ইউবি সাব a মাইনাস বি করলে -1 আসবে, জাস্ট আমরা রান দেব। দেন সেম জিনিস মাল্টিপ্লিকেশন মানে গুণ করা, সেম জিনিস, এই যে এটা হচ্ছে সিনট্যাক্সের মাধ্যমে, আমরা যদি এই যে স্টারিক চিহ্ন দেই, এটা দিলে মাল্টিপ্লিকেশন হয়। হ্যাঁ, আবার অন্য অন্য মানে ম্যাটল্যাব বা অন্য অন্য ক্ষেত্রে আবার এগুলো চেঞ্জ আছে, এগুলো কিন্তু বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সিনট্যাক্স কিন্তু আলাদা আলাদা, এগুলো কিন্তু চেক করে দেখতে হবে আর কি। পাইথনের জন্য যেটা, সেটা অন্য প্রোগ্রামিং এর জন্য নাও হতে পারে আর কি। হ্যাঁ, এটা চেক করে দেখতে হবে। তা আমরা ফাংশনের মাধ্যমে, হ্যাঁ তাহলে পাইথনের সুবিধা হলো যে আমাদের নতুন করে কোনো কোডিং করা লাগে না। হ্যাঁ, পাইথনের ক্ষেত্রে এটা হচ্ছে একদম বাচ্চা পোলাপানের মতো, যে আপনার আগে থেকে অনেক কিছু করে দেওয়া আছে, জাস্ট আপনাকে ব্যবহার করা শিখতে হবে। ওকে, দেন আমরা মাল্টিপ্লিকেশন মানে সিনট্যাক্সের মাধ্যমে ব্যবহার করি। ক্লিক করলে আমাদের চলে আসবে এই যে এ আর বি, 5 আর 6 গুণ করলে কত হয়, 5 6 গুণ করলে কত, 30, 30, এই যে 30 চলে আসলো আমাদের। এখন মাল্টিপ্লিকেশন বাই ফাংশনের মাধ্যমে যদি আমরা করি, একই জিনিস, অপারেটর MUL, হ্যাঁ MUL, কে বলছেন? আপনার হচ্ছে আপনার মিউট করে রাখেন। আচ্ছা, মাল্টিপ্লিকেশন দেন ওকে রান, আমাদের ইয়ে হয়ে গেল। এখন
ডিভিশন মানে কি, ভাগ করা, এ থেকে বি ভাগ করব, ভাগ করলে এই যে ভাগফল এরকম আসবে। দেন ডিভিশন বাই ফাংশন, এই যে ফাংশনের মাধ্যমে, এই যে ট্রু ডিপ এই যে এর আগে থেকে ইউজার ডিফাইন্ড ফাংশন করে রাখছে, হ্যাঁ, জাস্ট আমরা এটা ব্যবহার করে জাস্ট ক্লিক করলে আমরা ডিভিশন বাই ফাংশন চলে আসলো। এখন তাহলে তো ভাই ওগুলো মুখস্থ রাখতে হবে মনে হয়, যে না না, এইটুকু। আপনার এগুলো মুখস্থ রাখতে হবে না, এগুলো ফাংশনের মধ্যে আছে। আপনার যেটা প্রয়োজন কম্পিউটারে সার্চ দেবেন, এই যে অপারেটর বলে, অপারেটর লিখে সার্চ দিলে আপনার ডিকশনারি চলে আসবে, মানে লাইব্রেরি চলে এখন আসবে। দ্রুত দ্রুত কাজ করার জন্য মনে হয় কিছু মুখস্থ করে রাখতে মানে দ্রুত কাজ করা যাবে। হ্যাঁ, কিছু মুখস্থ করে রাখতে পারেন, কিন্তু এটা আমার কাছে মনে হয় না যে দরকার আছে। ঠিক আছে। ওকে, দেন ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে কি, একটু আগে বললাম। ফ্লোর ডিভিশন মানে কি, মানে যে সংখ্যাটা আমরা ভাগ করব, ভাগ করার পর ভাগশেষের যে পরে পয়েন্টের পরে সংখ্যাটা কি করবে, স্প্লিট করে দেবে আর কি, এটা থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা এ এবং বি যদি ভাগশেষ করি, একটা পয়েন্ট 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 0 0 সামথিং থাকবে, কিন্তু এটা 0 বলে এটা নিয়ে নেবে আর কি। এই যেমন 6 - 5, হ্যাঁ, আমরা যদি দেখি এখানে আমাদের ভাগ ভাগ করে এরকম আসছে, এটা ভাগফল। কিন্তু আমি যদি এটাকে আমরা ডিভিশন বলতে পারি, কিন্তু আমরা যদি ফ্লোর ডিভিশন বলি তখন 1.2 এখানে আছে, এখানে শুধু 1 নেবে আর কি, 1 নেবে না। অলোক দত্ত, আপনি আপনার ইয়ে বন্ধ করেন, আপনার ফ্যানের শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, ফ্লোর ডিভিশন বাই আমরা যদি এই যে ফ্লোর ডিপ এই যেখানে এটা একটা অপারেটরের মধ্যে ব্যবহার করি, তাহলে আমাদের আউটপুটটা এরকম আসে। আচ্ছা, মডুলাস বলতে কি বললাম, মডুলাস বলতে আমরা বলি যে ভাগশেষ, হ্যাঁ, ভাগশেষ থাকবে আর কি, রিমাইন্ডার থাকবে ভাগশেষ। এই যে 5 এবং 6 ভাগ দিলে ভাগশেষ থাকে কত, 1, এই যে মডুলাস। দেন আমরা এটা ফাংশনের মাধ্যমে করতে পারি, এমওডি মোড, এটা হচ্ছে প্রথমে এটা সিনট্যাক্স দিয়ে করলাম, এটা হচ্ছে ফাংশন দিয়ে করলাম, একই। এখন এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট মানে কি, এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। হ্যাঁ, হ্যান্ড রেজ করছেন মনিরুল ইসলাম, হ্যালো, এমনি চাপ লেগে চলে গেছে। ওকে, ঠিক আছে। এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। এখন এখানে যদি আমি বলি যে 5 এর পাওয়ার কত, 6, এই যে 5 5 5 6টা 5, 1 2 3 4 5 6, তাহলে আমাদের রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে এটা, এটাকে বলে এক্সপোনেন্ট। এগুলো আমাদের মনে রাখতে হবে আর কি। দেন এটা আমরা সিনট্যাক্সের মাধ্যমে করলাম। এখন যদি আমরা ফাংশনের মাধ্যমে করি, এই যে এক্সপোনেন্টটাকে ফাংশন হিসেব করে হচ্ছে POW মানে এক্সপোনেন্ট, পাওয়ার, পাওয়ার বলি আমরা যেটাকে। হ্যাঁ, এটা পাইথন তাদের মানে মানে এই ক্ষেত্রে ইউজার ডিফাইন ফাংশন তৈরি করছে, এই যে এখানে অপারেটরের মধ্যে POW মানে পাওয়ার দিয়ে এরা এক্সপোনেন্টটাকে এটা কি করে, এটা ক্লাসিফাই করে। ওকে, দেন রান দিলে আমাদের আউটপুট চলে আসলো। এখন আমরা যদি সবগুলো এরিথমেটিক অপারেটর গুলোকে একসঙ্গে রান করি আর কি, হ্যাঁ, তাহলে আমাদের আউটপুট কেমন আসবে, জাস্ট সব জিনিস একবার রান করবো আর কি, তাহলে আমাদের রেজাল্ট সব চলে আসলো। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্সের মাধ্যমে করলাম আর কি, এই যে ABC প্লাস প্লাস দিয়ে করলাম। আর এখন এখানে আমরা করবো যে ফাংশনের মাধ্যমে করবো, এই যে যেটা অ্যাড, সাব, মডুলাস, তারপরে হচ্ছে টু ডিপ, তারপরে ফ্লোর ডিভিশন, তারপরে মুভ, তারপরে পাওয়ার। হ্যাঁ, সবগুলো আমি যদি রান দেই একসঙ্গে সব রেজাল্ট চলে আসলো। এখন আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ডেটা অ্যানালাইসিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ তো শিখলাম, আমরা ABC বুঝলাম, ABC, কিন্তু আমাদের তো এটা প্র্যাকটিক্যাল না, আমাদের তো প্র্যাকটিক্যাল শিখতে হবে আর কি। প্র্যাকটিক্যালি আমরা কিভাবে রিয়েল ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমি আপনাদের একটা ডেটা দিয়ে দিচ্ছি, আপনারা কি ডেটাটা পেয়েছেন? হ্যালো, জি ভাই, জি ভাই। জি, আচ্ছা, পেয়েছি ওকে, পেয়েছি। ওই যে ডেটাটা পেয়েছেন ওই ডেটাটা ওই ডিরেক্টরির মধ্যে রাখতে হবে, কিন্তু যেখান থেকে আপনারা ওপেন করছেন ওই ডিরেক্টরির মধ্যে ওই ডেটাটা রাখতে হবে, না হলে তো সে বুঝবে না। আমি যখন ডাকবো তখন কিন্তু সে ওই ডিরেক্টরির মধ্যে চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন ক্যালকুলেশন করব হচ্ছে এভারেজ ক্যালকুলেশন করব। এভারেজ মানে কি, এভারেজ মানে আমরা কি জানি যে দুইটা জিনিসকে ভাগ মানে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, এটার এভারেজ পাবো। এভারেজ মানে হচ্ছে আমাদের কাছে যে ডেটাটা আছে সেটা একটা মিনিমাম টেম্পারেচার এবং একটা ম্যাক্সিমাম টেম্পারেচার, এবং আমি যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার এভারেজ পাবো, তাই তো?
ওকে, দেন উই আর ইম্পোর্টিং আওয়ার ডেটা সেট। আমাদের ডেটা সেটটা আমরা ওপেন করতে হবে। এই যে ইম্পোর্ট পান্ডাস, পান্ডাস একটা লাইব্রেরির নাম। আমরা যখন আরো বিস্তারিত কথা বলবো আমাদের ফিউচারে, যখন আমরা ওই যে বিভিন্ন লাইব্রেরি নিয়ে কথা বলবো, কি লাইব্রেরির কোন কাজ, তখন আমরা এগুলো নিয়ে আরো বেশি কথা বলবো। হ্যাঁ, জাস্ট আমাদের প্র্যাকটিক্যাল কাজ, জাস্ট আমরা প্রথম ক্লাস, জাস্ট আমরা একটু জাস্ট মনে রাখি যে পান্ডাস একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটার কাজ কি? এটা একটা ডেটা ফ্রেম লাইব্রেরি। ডেটা গুলাকে ফ্রেম আকারে এ কি করে দেখায়, এটাকে বলা হচ্ছে পান্ডাস। হ্যাঁ, আমরা এখন এই ইনপুট পান্ডাস এসপিডি, আমরা এসপিডি মানে কি, পান্ডাসটাকে আমরা পিডি নামে চিনবো। আমরা শুধু পিডি যদি পান্ডাস দেই, যে ইনপুট পান্ডাস, আমরা যদি এখানে ইনপুট পান্ডাস দিতাম, এখানে যদি এসপিডি না দিতাম, তাহলে আমাদের এই পিডির জায়গায় আমরা পান্ডাস লিখতে হতো। যে কাজটা আমরা আগে করছি, এখানে করছি আমরা, এই যে অপারেটর করছি। আমরা যদি অপারেটর অ্যাজ দিতাম, অ্যাজ ওপি দিতাম, ওপি, তাহলে ওপি লেখাটাই সবার সামনে লিখলেই, এই অপারেটরকে ওপি বললেই আমরা চিনতে পারতাম। আমার কথা বোঝা গেছে? কেউ কি আমার কথা বুঝতে পারেননি, এমন কেউ আছেন? বোঝা গেছে। আচ্ছা, ইনপুট অপারেটর মানে কি? ইনপুট অপারেটর কল করলে এরা আসবে, কিন্তু এইখানে ইনপুট পান্ডাস এসপিডি কেন দিছি? এই বড় লেখাটা, এই পান্ডাস লেখাটা বারবার লেখাটা কষ্টদায়ক, এই জন্য আমরা পিডি দিছি আর কি। পিডি দিলেই পান্ডাস কথাটা চলে আসবে। এই যে রিড সিএসবি, আমাদের ফাইলটা কি ছিল? আমাদের ফাইলটা ছিল হচ্ছে সিএসবি ফাইল। ইফ ইউ ওপেন দেন ইউ ক্যান সি আওয়ার ডেটা ফাইল। এটাতে নাই, আমি যাব হচ্ছে আমার এখানে। হ্যাঁ, আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে। ওকে, ওকে, আমার ডেটাটা ছিল এইখানে। এই যে আমার যে ডেটা ফাইলটা, এটা একটা সিএসবি ডেটা। হ্যাঁ, এটার শেষ কথাটা হচ্ছে সিএসবি। হ্যাঁ, এই যে এই ফাইলটা একটা সিএসবি ফাইল। হ্যাঁ, এই সিএসবি ফাইলটা আমি ওপেন করব, এই জন্য রিড সিএসবি দেবো আর কি। হ্যাঁ, আমি এখানে যাই, যে রিড সিএসবি। হ্যাঁ, এই যে পাইথন ক্লাস 2 এরিথমেটিক অপারেটর সিএসবি। আমি জাস্ট এটাকে যদি রান দেই, এই যে ডেটা সেট, মানে এই ডেটা সেট যেটা আমরা ওপেন করব, ডট হেড, এই হেড ফাংশনের কাছে কেউ বলতে পারবেন? ডেটা সেটটা ভিউ করানো। ডেটা সেটটা ভিউ করানো, আমি এই যে হেড লিখে যদি রান দেই, আমার ডেটা সেটটা এখন ভিউ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? ভাইয়া ভাইয়া হেড লিখলে উপরে ইয়ার, মিনিমাম টেম্পারেচার এগুলো আসবে, না হলে আসবে না সম্ভবত। না, সেটা আসবে না, সেটা সেটা অন্য জিনিস। আমি বলছি হেড মানে কি, হেড মানে উপরের যে সংখ্যাটা, এই যে উপরের ইয়েটা, মানে ডেটা ফ্রেম আকারে আসবে আর কি। আমি যখন এখানে যদি 20 দেই, হ্যাঁ, ধর আমি 20 দিলাম, এই 20 দিলে 20টা কি আসবে? 20টা ডেটা আসবে, 20টা ডেটা শো করবে। যেটা শো করবে। হ্যাঁ, আমি যে ক্লিক করলে এই যে 1 থেকে 20টা পর্যন্ত 19, যেহেতু পাইথন 0 বেস, পাইথন 0 থেকে 0 মানে 1, আর 19 মানে হচ্ছে 20। এই যে 20 পর্যন্ত ডেটা শো করলো পাইথন। এটা মানে এটা কেউ বোঝেন না এমন কেউ আছেন কিনা? ভাইয়া আর বুঝতে আর এই যে এখানে যে ডট, এই যে এখানে যে আমরা ইয়ে দিলাম, এই যে আমরা ক্লোন দিলাম। হ্যাঁ, এই যে এখানে এই যেটা, এটা কিন্তু একটা স্ট্রিং আকারে থাকবে। আমাদের ডেটা ফাইলটা কি থাকবে? এটা কিন্তু একটা স্ট্রিং আকারে থাকবে। আমরা ওপেন করব এটাকে স্ট্রিং আকারে, স্ট্রিংটা পরবর্তীতে ডেটা ফ্রেমে কনভার্ট হবে। যখন আমি এই যে পিডি ডট রিড সিএসবি, এখানে রিড সিএসবি না দিয়ে আমি এক্সেল দিতে পারি। এক্সেল থাকলে এই যে এখানে যদি সিএসবি না দিয়ে কমা সেপারেটেড ভ্যালু, যেটাকে বলি, এটাকে টেবুলার ডাটা কয় ধরনের? 2-3 ধরনের হতে পারে। হ্যাঁ, তারপর আমরা লাইব্রেরি যদি অফিস ব্যবহার করি, সেক্ষেত্রে আর একটা থাকবে। যদি এক্সেল থাকি, তারপর সিএসবি আলাদা আলাদা থাকে। তো যেটা থাকবে সেটা জাস্ট এই যে রিড সিএসবি না লিখে যদি এক্সেল থাকে, এখানে রিড এক্সেল দেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, ওকে, দেন আমরা এটা ওপেন করলাম। এখন আমরা ডেটা সেটটা শেপ দেখব। এই ডেটা সেটটা শেপ কি? শেপ মানে কি? এটার কয়টা কলাম, কয়টা রো আছে। হ্যাঁ, আমি যদি ক্লিক করি দেখতে পারবো যে এটার কয়টা কলাম আছে। কলাম আছে 3টা, আর রো আছে কয়টা? রো কয়টা আছে এখানে? রো কয়টা শো করতেছে? 30টা রো। আপনাকে বুঝতে হবে কিন্তু এগুলা এই নিচ দিক দিয়ে এগুলো হচ্ছে রো, আর এগুলো হচ্ছে কলাম। 1 2 3, এই 3টা কলাম আছে, ইয়ার আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। ওকে, দেন আমরা এখন মিনিমাম এবং ম্যাক্সিমাম এই দুটো মানে শো করতে চাই, শুধুমাত্র মিনিমাম এবং ম্যাক্সিমাম। আমি যদি ক্লিক করি,
এই যে মিনিমাম টেম্পারেচার আর ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচারটা যদি শো করতে চাই, আমি যদি এখানে যদি পেস্ট করি, এই যে আমার শুধু মিনিমাম টেম্পারেচার গুলো আসবে। আমি যে মিনিমাম লিখলে এই ডেটা সেট ডট মিনিমাম টেম্পারেচার মিনিমাম, এই যে মিনিমাম টেম, এই মিনিমাম টেম মানে এইটার নাম, এই যে এটা নাম, এই যে এই কলামটার নাম, এই কলামটার নাম ম্যাক্সিমাম এবং মিনিমাম। ওকে, আমরা এখন মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা এক্সিকিউট করলাম। ওকে, দেন আমরা এখন যদি মিনিমাম ধরে ডাকি তাহলে আমাদের ডেটা চলে আসবে। এই যে আমরা দুইটাকে ভাগ করে ফেললাম, মিনিমাম ভাগ করলাম একটা ম্যাক্সিমাম করে ফেললাম। এখন আমরা অ্যাভারেজ ক্যালকুলেশন করব। অ্যাভারেজ কি হবে? মিনিমাম যোগ ম্যাক্সিমাম ভাগ কি দেবো? 2 দেবো। তাহলে আমাদের হেড হেড এটা কিভাবে প্রকাশ করবে? অ্যাভারেজ টেম্পারেচার বাই সিনটেক্স। যেহেতু আমরা একটা সিনটেক্স ব্যবহার করলাম, এই যে একটু আগে দেখালাম, অপারেটর ব্যবহার করলাম a প্লাস বি। হ্যাঁ, আমি এখন যদি এটা দেখি এবং এটা কি দেখবো? অ্যাভারেজ টেম্পারেচার ডট এটার হেড দেখবো আর কি, এই যে মানে মানে এটা ডেটা ফ্রেম আকারে থাকবে আর কি। হ্যাঁ, দেন আমি যদি এটা ক্লিক করি, দেখেন আমাদের ডেটাটা দেখা যাচ্ছে এখানে। এই যে আমি যদি হেডের এখানে যদি দেই 38টা আছে না, 38টাই দিই। হ্যাঁ, 38টা 38, এই যে 38টাই থাক আমার দেখাচ্ছে। আমাদের এভারেজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে এভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমামের এভারেজ। আচ্ছা, এখন দেন উই আর ক্যালকুলেটিং ইন সেম থিং বাট ইউজিং ফাংশন। আমরা এখন ফাংশন ব্যবহার করব। ফাংশনে জাস্ট এই যে অপারেটর, একই সেম জিনিস। আমরা যদি অপারেটর ব্যবহার করলে, অপারেটর জায়গায় এই যে অ্যাজ, আমি যে এখানে তখন দেখাইনি, এই যে অপারেটর অ্যাজ ওপি দিলাম। হ্যাঁ, যখন আমি ওপি দেবো এই অপারেটরের জায়গায় আমি জাস্ট ওপি লিখবো, ওপি। এই দেখেন, আমি যখন সেম জিনিস অ্যাড মানে যোগ করা, একইভাবে আপনি সাবট্রাক্ট করতে পারবেন, মাল্টিপ্লিকেশন করতে পারবেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি। আমি যখন ক্লিক করবো, দেখেন আমরা এটা অপারেটর অ্যাজ ওপি মানে অপারেটর, এই যে আমাদের এটা চলে আসলো সেম জিনিস। আমি জাস্ট এটার হেডটা দেখি, 38 দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? কে বোঝেন নাই? আজকের ক্লাসটা কে বোঝেন নাই? হ্যালো, আমার কাছে মনে আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই, আপনি একটু। হ্যাঁ, ফাংশন কলিংটা একটু শেখা দরকার সবাই, যারা একটু এই রিলেটেড ফিল্ডে যারা কাজ করেন। ভাই আমি বললাম যারা একটু জানা প্রয়োজন, কারণ ফাংশন কলিং যদি আমরা না জানি সম্ভবত। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ফাংশন সম্বন্ধে জানতে হবে আমাদের। অপারেটর প্রথম কথা হচ্ছে কম্পিউটার কি বলতে চায় সেটা আমাদের শিখতে হবে আগে, তারপর আমরা নিজেদের মতো করে কাজ করতে পারবো। যারা এখানে কিছুই জানেন না, আমাদের কোর্সটা তাদের জন্য। তারা একদম শিখতে শিখতে হয়তো যারা আমাদের সাথে থাকবেন, সে সময় হয়তো তারা একসময় ভালো মানে কোডিং করতে পারবেন, কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস মাথায় ঢুকাই শিখতে হবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। আপনার ক্লাস বোঝা যাচ্ছে, বাট আপনার সাথে যেতে পারছে না। মানে আমরা নিজেরা প্র্যাকটিস করার আসলে অন্য সময় করতে হবে, ক্লাস করে দেন। হ্যাঁ, ক্লাস করে আপনি করতে, কিন্তু আমি যেভাবে বললাম একদম বাংলায় আর কি, মানে যে জিনিস হ্যাঁ, ক্লাস আমরা বুঝতে সক্ষম, বাট আমাদের প্র্যাকটিসটা না করলে আসলে কিছুই জানা হবে না আসলে। ওকে ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আমরা এই এখান থেকে ডাইরেক্টরিতে কোনো ফাইল কিভাবে আনবো, কোনো ইয়া থেকে, মেমোরি সাইট থেকে আর কি, মেমোরি সাইট থেকে মানে কিভাবে আমরা কল করবো এটা, আমি বিষয়টা বলি। আমি আপনার কথাটা বুঝি নাই। আমি বলছিলাম যে আমার একটা ফাইল আছে কম্পিউটারে, সেটাকে আমি কিভাবে আনবো, মানে আমার ইউজ করব কিভাবে, মানে কোথায় use ডাইরেক্টরি করবেন? যেটাকে আপনি বলে। কোথায় ইউজ করবেন? ধরেন আমার এখানে সাপোজ আমার এখন আমি যে ডিরেক্টরিতে আছি, ওই ডিরেক্টরিতে আমি আরেকটা ফাইল কপি করে পেস্ট করে দিলে অটোমেটিকলি চলে আসবে ওখানে। আমি ওই ডিরেক্টরিতে যে আমি যদি পেস্ট করে দেই, অটোমেটিকলি চলে আসবে। আমি জাস্ট আপনাকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, ধরেন আমি এখন এখানে আছি, আমার ডিরেক্টরি কোনটা? আমার ডিরেক্টরি কিন্তু আমি সিলেক্ট করে এইখানে সিলেক্ট করে দিছি না। আমার ফাইল আছে এখানে কয়টা? ফাইল এখানে কয়টা আছে দেখেন, ফাইল কয়টা দেখতে 5টা আছে। 6টা দেখতে পাচ্ছেন, ফাইল 5টা, মানে সব মিলে না, এখানে জি দেখাচ্ছে না, ফোল্ডার জি সহকারে জি ফাইল 5টা। হ্যাঁ, ওকে, আমি আরেকটা ফাইল নিয়ে আসি এখানে। হ্যাঁ,
আমি এখানে আর একটা ফাইল নিয়েছি, ধরেন নর্মাল একটা ফাইল নিয়েছি আমি। আমার কাছে আর ফাইল নাই আপাতত। যাই হোক আমি একটু প্রেজেন্টেশন, সবাই কাইন্ডলি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়েছি, ফর্মটা ফিল আপ করে দিন। ওকে ডান। এই যে এসএসটি ডেটা, হ্যাঁ আমি জাস্ট এটা এই ডাটাটাকে কপি করি, হ্যাঁ এটাকে কপি করে আমি ওই ডিরেক্টরিতে নিয়ে যে ছেড়ে দিই। এই যে এখানে আমি কিন্তু এখন এখানে আমার কিন্তু ওইটা কিন্তু ওইখানেই আছে, হ্যাঁ আমি কপি করে পেস্ট করে দিলাম, হ্যাঁ এসএসটি ডেটা এখানে আসছে। আমি এখন এখানে যাই, এই যে আমি যেখানে আসি, আমি যখন হোমে যাই এইখানে দেখেন এসএসটি ডেটা অটোমেটিক চলে আসছে। জি জি আসছে। এইভাবে নিয়ে আসতে হবে। কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা আজকের ক্লাস নিয়ে কেউ বোঝেন নাই এমন কেউ আছেন? যদি থাকেন আমাকে বলেন, আমরা ক্লাস শেষ করে দেবো। আমার এখানে রাত প্রায় 11টা বাজে। বাবুল ভাই, আপনাকে ম্যাকবুকের জন্য নক করতে বলেছিলেন পার্সোনালি, হ্যাঁ আপনার কোথায় নক করতে? ম্যাকবুকের জন্য ম্যাকবুক আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ফেসবুকে নক করতে পারেন। আমি আপনি কি আপনাদের একটা আমাদের আমি আপনাদের গ্রুপে একটা আছেন? আমি গ্রুপে একটা ভিডিও দিব এখন, হ্যাঁ গ্রুপে একটা ভিডিও দিব কিভাবে আপনি ম্যাকবুকে মানে মানে ম্যাকবুকে অ্যানাকোন্ডা মানে ওপেন করবে, অ্যানাকোন্ডা কিভাবে জুপিটার নোটবুক ব্যবহার করবেন, তাই তো? জি ওকে, আমি আমি এটা গ্রুপে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনি গ্রুপে রাখেন, আমি ঘুমানোর আগে দিব এখন। আমার ক্লাস ঠিক নিয়ে আছে। কারো কারো কোনো, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনাদের কেমন আপনাদের কেমন লাগতেছে পাইথন, সেটা আমাকে জানান। পাইথন আসলে একটু ডিফিকাল্টি মনে হচ্ছে, আপনার সাথে এক ফ্লোরে যেতে পারতেছি না। কিছু কিছু কথা অনেক ফাস্ট মনে হচ্ছে। আপনি চলে যাওয়ার পরে আগের কথাটাই চিন্তা করতেছি। এরকম অবস্থা দিয়ে যাচ্ছে। না এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা এটা কোনো কঠিন কোনো বিষয় না। আপনি যখন ভিডিওটা থাকবে তখন আপনি যখন আবার বারবার দেখবেন তখন আপনার মধ্যে আসবে। এটা একবারে আসবে না। পাইথন কেউ 5 বছরে শিখে, কেউ 6 বছরেও শিখে, কিন্তু বাংলায় পাইথন শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডেটা অ্যানালাইসিসটা বাংলায় শেখাটা মানে খুবই দরকার, না হলে আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে না। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমরা যদি মানে জেনারেট করা যে ডাটাগুলো ওইগুলা মানে না করে ডাইরেক্টলি যদি আমরা দেখাইতেন কোডগুলা রান কইরা, তাহলে মনে হয় বেটার হইতো আর কি সবার জন্য। মানে জেনারেট করে ডাটা মানে? মানে আগে তো আপনি কোডগুলা মানে কইরা নিছেন না, তো ওইখানেই করতেছেন, তো আপনি যদি সাথে সাথে করতেন আর আমরাও সাথে সাথে একবারে করতাম, তাহলে মনে হয় সবাই বুঝতে পারতো। মানে কথা বুঝেনি আপনার। ভাই আমি বলতে চাইছি যে কোডগুলা তো আগে আপনি ইয়া। আমি 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 এখন কোড যদি আগে না করি তাহলে আপনাদের শেখাবো কখন? একটা ক্লাস কি মানে 5 ঘন্টা হবে নাকি একটা ক্লাস? ভাই তাহলে মনে হয় আরেকটু মনে করেন সময় যদি দিতেন, মানে প্রতিটা টপিক বলার পরে একটু একটু করে এখানে সময় প্রায় যদি 3 মাস ক্লাস নেবেন আপনি, টু বি অনেস্ট আপনি একটু মাথায় রাখেন আর কি। এই কোডগুলো যদি আমি আগে না লিখতাম, আপনাদের যদি কোড লিখে লিখে বুঝে যাইতাম, তাহলে আমার মানে এই ক্লাস নিতে মানে মিনিমাম 2 দিন লাগতো আমার। এতগুলা কোড আপনার সাথে সাথে লিখে লিখে করাটা তো অনেক মাস ডিফিকাল্ট। এই কোডগুলো এখানে ভাইয়া সেক্ষেত্রে দুটো ডিভাইসে জয়েন করলে ভালো হয়, যেমন মোবাইলে জয়েন করে ল্যাপটপে কাজ করলে মনে হয় এই প্রবলেমটা সলভ করা পসিবল। এটা এটা আপনারা বাসায় ট্রাই করবেন, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যখন কোড তো আপনাদের দিয়ে দিব, এই কোডটা মানে আমার সাথে সাথে করাটা ম্যান্ডেটরি না, আমার সাথে সাথে বিষয়টা বোঝাটা ম্যান্ডেটরি। আপনি পরবর্তীতে কোড তো পাবেনই। আমি যা কথাগুলো বলতেছি কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার মতো অনেক বেশি মানে ইউটিউব ভিডিও আপনি ইউটিউবে পাবেন। আমি কিছুই জানি না পাইথনের, আমি কিছুই জানি না, কিন্তু আমার থেকেও আরো ভালো ভালো ভিডিও আপনি কোর্স পাবেন। এটা ম্যান্ডেটরি বিষয় না, আমার ম্যান্ডেটরি বিষয় হচ্ছে থিঙ্কিং করাটা। আপনি এই যে ফাংশন নিয়ে থিঙ্কিং করতে পারতেছেন কিনা, আপনি হচ্ছে এই যে আমি যে মানে আমি রিয়েল ডেটা নিয়ে কাজ করলাম, আপনি এটা বুঝতেছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। আপনি পরেও করতে পারবেন, এটা কোনো বিষয় না। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি ভাইয়া। মানে জি ভাইয়া। মানে আপনারা কি আমার কথা আমি যদি আপনাদের সাথে সাথে রেখে রেখে যদি এইভাবে করি, একটা একটা করে কোড লিখি, কোড লিখে লিখে যদি এইভাবে আগাই, তাহলে আমার এই ক্লাসটা নিতে 5 ঘন্টা সময় লাগবে, এবং সেটা পসিবল না। ওকে, কার ভাই কোনো? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি বলেন। ভাই পাইথন কি ক্যারেক্টার বা স্পেস সেনসিটিভ, মানে কোনো